আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 3 এর বেসিক ক্লাস। তো শুরু করি নাকি? শুরু করা যাক। তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া বলো তো a প্লাস b অল স্কয়ার সমান কত হবে, বা a প্লাস b অল স্কয়ারের মান কত, দেন তোমাকে যদি কেউ বলে যে ভাই বলেন তো a প্লাস b অল কিউবের মান কত হবে, তুমি কি করবা? ভাইয়া এ প্লাস বি অল স্কয়ারের মান চাইলে আপনি এ প্লাস বি কে ক্রমাগত 2 বার গুণ করেন, দেন আপনি এ প্লাস বি অল স্কয়ারের মান পেয়ে যাবেন। সেটি হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেন এ প্লাস বি অল কিউবের মান যখন আমি চাবো তখন কি করব, এ প্লাস বি কে ক্রমাগত 3 বার গুণ করব, নাকি 3 বার গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে ভাই এই দুইটা মান আমরা কিভাবে পাইলাম বলো তো? এই দুইটা মান আমরা পাইলাম হচ্ছে গুণ করে। তাহলে এই ধরনের মান আমরা পাই গুণ করে, নাকি? ঠিক। কিন্তু ভাইয়া আমি তোমাকে যদি এখন বলি ভাইয়া বলো তো a প্লাস বি পাওয়ার 10 এর মান কত হবে, দেন তোমাকে যদি বলি যে a প্লাস বি পাওয়ার 21 এর মান কত হবে, উত্তর কি করবা? এটাও কি গুণ করে বের করবা? অ্যান্সার ইজ নো। এটা গুণ করলে অনেক কঠিন হয়ে যাবে। এটা গুণ করলে কি হবে? অনেক কঠিন হয়ে যাবে। তো এই কঠিন জিনিসটাকে সোজা করার জন্য বিজ্ঞানের একটা সুন্দর নিয়ম আছে, যে সুন্দর নিয়মের সাহায্যে এই ধরনের রাশির আমরা বিস্তার করতে পারি। কি বললাম? এইটা বিজ্ঞানের সুন্দর নিয়ম আছে, সেই সুন্দর নিয়মকে আমরা ফলো করলে এই ধরনের রাশির বিস্তার নির্ণয় করতে পারি। সেই নিয়মটা কি বলতো? সেই নিয়মটা হচ্ছে আপনার দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। কি বলছি? দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী বানান যে কি রে? দ্বিপদী উপপাদ্য, বুঝছো? তো আমরা কিসের সাহায্যে এই ধরনের মান বের করব? দ্বিপদী উপপাদ্য। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটা আজকে, যে ভাইয়া দ্বিপদী উপপাদ্যটা কি। তো শুরু করা যাক নাকি? তো দ্বিপদী উপপাদ্য বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে দ্বিপদীটা কি। আমরা আগে বুঝবো হচ্ছে কি ভাইয়া, দ্বিপদী জিনিসটা কি। দ্বিপদী জিনিসটা কি? তো দ্বিপদী জিনিসটা কি বলতো? যে বীজগাণিতিক রাশিতে মাত্র 2টা পদ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? দ্বিপদী। কি বললাম? দ্বিপদী কাকে বলে? যে বীজগাণিতিক যে বীজগাণিতিক যে বীজগাণিতিক রাশিতে যে বীজগাণিতিক রাশিতে 2টি পদ থাকে। কয়টি পদ থাকে? মাথায় রাখবা, 2টি পদ। 2টি পদ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে দ্বিপদী। তাকে আমরা কি বলি বলতো? দ্বিপদী বলি। দ্বিপদী বলি। তার মানে দ্বিপদীটা কি ভাইয়া? যে বীজগাণিতিক রাশিতে 2টা পদ থাকে তাকে আমরা বলবো দ্বিপদী। তো বীজগাণিতিক রাশিতে একটু দেখি কেমন দেখতে। মনে করো একটি দ্বিপদী হচ্ছে কি a প্লাস বি, দেন আরেকটি হচ্ছে x প্লাস ওয়াই, দেন আরেকটি হচ্ছে তোমার গিয়ে x মাইনাস ওয়াই, দেন হতে পারে 1 প্লাস এ, হতে পারে 1 মাইনাস ওয়াই। মানে এক কথা কি, 2টা পদ থাকলেই হলো। 2টা পদ থাকলেই আমরা সেটাকে বলবো হচ্ছে দ্বিপদী। তো তোমাদেরকে এখন প্রশ্ন, বলো তো x ইন্টু ওয়াই এটা কি একটা দ্বিপদী? কিংবা a ডিভাইডেড b এটা কি একটা দ্বিপদী? উত্তর কি বলতো? উত্তর হচ্ছে না, এটা দ্বিপদী না। দেন এটাও দ্বিপদী না। পদ হতে গেলে কি করতে হবে বলতো? অবশ্যই মাঝখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন হতে হবে, নাকি? যেমন মনে করো 1 প্লাস এ হতে পারে, 1 মাইনাস বি হতে পারে, বা এ মাইনাস বি হতে পারে। অর্থাৎ যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন হতে হবে। ভাগ বা গুণ চিহ্ন হলে সেটাকে আমরা আলাদা পদ হিসেবে দেখবো না। এই দুইটা মিলেই হচ্ছে একটা পদ। এই দুইটা মিলে হচ্ছে একটা পদ। তো এতটুকু তো ক্লিয়ার হওয়ার কথা, নাকি? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। তো আমরা বুঝলাম যে দ্বিপদীটা কি। দ্বিপদীটা কি বললাম? যে বীজগাণিতিক রাশিতে 2টি পদ থাকে তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া দ্বিপদী। তো এখন আসো বিস্তারটা কি। আমি বললাম দ্বিপদী তো বুঝলাম, তাহলে আমাদের দ্বিপদী উপপাদ্য করতে গেলে আমরা দেখতেছি আমাকে বিস্তার সম্পর্কে আলোচনা করতে হবে। তো
তো বলছিলাম কি, দ্বিপদী উপপাদ্যের কাজ কি? দ্বিপদী উপপাদ্যের কাজ হচ্ছে এই ধরনের রাশিকে বিস্তার করা। তাহলে তোমাকে এখন কি করতে হবে? বিস্তার সম্পর্কে জানতে হবে না? তাহলে আমরা এখন জানবো হচ্ছে আপনার দ্বিপদী বিস্তার কাকে বলে। দ্বিপদী বিস্তার কাকে বলে? বিস্তার। তো দ্বিপদী বিস্তারটা হচ্ছে দ্বিপদী রাশিকে ক্রমাগত গুণ করলে আমরা দ্বিপদী বিস্তার পাই। জাস্ট এতটুকুই লিখবা। দেন আমরা যে এখানে a প্লাস বি অল স্কয়ার কে বিস্তার করলাম, কত পাইলাম বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেন a প্লাস b অল কিউব কে বিস্তার করে আমরা কি করলাম? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব পাইলাম। দেন এটারও তো বিস্তার নির্ণয় করতে হবে, তাই না? তো আমাদেরকে বিস্তার সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো বিস্তারটা আমরা কেমনি পাই বলো তো? বিস্তার সাধারণত আমরা পাই যে দ্বিপদী রাশি কি, দ্বিপদী রাশি কি, রাশিকে ক্রমাগত গুণ করলে, ক্রমাগত গুণ করলে আমরা কি পাই বলতো? করলে বিস্তার পাই, বিস্তার পাই। এতটুকু তো ক্লিয়ার? ক্লিয়ার কি না? a প্লাস বি অল স্কয়ার মানে কি বলতো? a প্লাস বি অল স্কয়ার মানে হচ্ছে a প্লাস বি দুইটা, a প্লাস বি দুইটা। দেন এইটা এটা গুণ করে, এইটা এটা গুণ করে, এইটা এটা গুণ করে, এইটা এটা গুণ করে আমরা কত পাই? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মূলত এই বিস্তারটা পাইলাম কেমন করে? ক্রমাগত গুণ করে। a প্লাস বি অল স্কয়ার কে আমরা ক্রমাগত দুইবার গুণ করছি, দেন আমরা বিস্তার পাইছি। তো বিস্তারকে আমরা বলতে পারি যে দ্বিপদী রাশিকে ক্রমাগত গুণ করলে আমরা বিস্তার পাই। এতটুকু তো ক্লিয়ার নাকি? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। তো এটা একটু মুছে দেই নাকি? এটা একটু মুছে দিলাম। তো দ্বিপদী বিস্তার শেষ। এখন আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, যখন আমরা a প্লাস বি পাওয়ার শূন্য নির্ণয় করি, এর মান কত হবে বলতো? এর মান একটা হবে, তাই কিনা? এর মান অবশ্যই একটা হবে। দেন a প্লাস বি পাওয়ার 1 এর মান বের করি, তখন এর মান একটা হবে। দেন a প্লাস বি পাওয়ার হোল স্কয়ার যখন করি, তখন এর মান একটা হবে। দেন a প্লাস বি পাওয়ার 4, পাওয়ার 4 না, পাওয়ার 3 যখন বের করি, তখন এর মান একটা হবে, তাই কিনা? ঠিক তাই। তো দেখো a প্লাস বি পাওয়ার 0 এর মান কি? কোন সংখ্যা বা কোন চলকের উপর 0 মানে কি? সেটা 1 নাকি? তো আমি তোমাদের আগেই বলছি যে a0 ইজ ইকুয়াল 1। সুতরাং কোন সংখ্যা বা চলকের উপর 0 থাকা মানেই হচ্ছে কি বাবা? 1। তার মানে a প্লাস বি পাওয়ার 0 এর মান কত হবে বলতো? 1। এখন আসো, a প্লাস বি পাওয়ার 1 আছে, এর মান কত হবে? কত ইজি না? এর মান হবে a প্লাস বি। দেন a প্লাস বি অল স্কয়ারের মান কত হবে? এটার মান হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেন এইটার মান কত হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই কি না? তো এই যে আমরা বিস্তারগুলো করলাম, এই বিস্তারগুলো করে আমরা কি কি শিখতে পারলাম, এইটা একটু দেখতে হবে তোমাদেরকে। এই বিস্তারগুলো করে আমরা কি কি শিখতে পারলাম, এটা একটু দেখতে হবে। তো এইখানে প্রথমত লক্ষ্য করো, যখন ঘাতের মান হচ্ছে 0 তখন পদ সংখ্যা হচ্ছে 1। যখন ঘাতের মান হচ্ছে 1 তখন পদ সংখ্যা হচ্ছে কত? 2। যখন ঘাতের মান হচ্ছে 2 তখন পদ সংখ্যা হচ্ছে 3। যখন ঘাতের মান হচ্ছে 3 তখন পদ সংখ্যা হচ্ছে 4। অর্থাৎ ঘাত যত হবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হচ্ছে। দেখো এখানে 0 আছে, পদ হইছে কয়টা? 1। এখানে একটা হইছে, পদ আছে কয়টা? 2টা। এখানে আছে পাওয়ার 2, পদ আছে 3টা। এখানে পাওয়ার আছে 3, পদ আছে 4টা। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম বলতো? এইখান থেকে আমরা শিখলাম প্রথমত কি শিখলাম এইখান থেকে? যে ঘাত যত হবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। এটা শিখলাম তো নাকি? দেখো ঘাত যত হবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। তাহলে বলো তো, যদি ঘাত n হয় তাহলে পদ সংখ্যা কত?
পদ সংখ্যা হচ্ছে তোমার গিয়ে n+1। এতটুকু ক্লিয়ার? যদি ঘাত হয় n তাহলে পদ সংখ্যা কত হবে? এক বেশি হবে। তো এক বেশি মানে কি n+1 কিনা? n+1 কিনা? অবশ্যই। তার মানে আমরা প্রথম যে শিক্ষণীয় বিষয়টা এই বিস্তার থেকে জানতে পারি যে এইটা শুধুমাত্র এই বিস্তার না বাবা, এইখানে যদি a+b⁴ থাকতো দেন নিয়ম এটাই হইতো, দেন a+b⁵ থাকতো, দেন একই নিয়ম অনুসারে যতগুলো বিস্তার আছে বাংলার জগতে সবগুলোই ফলো হবে। যদি ঘাতের সংখ্যা হয় মনে করো 99 তাহলে পদ সংখ্যা হবে 100। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। দেন 2 নম্বরে আসো। 2 নম্বরে দেখো আমরা কি লক্ষ্য করতে পারি। 2 নম্বরে প্রথম পদের ক্ষেত্রে দ্বিপদী রাশির প্রথম পদের ক্ষেত্রে বিস্তারের সময় ঘাত n থেকে 0 পর্যন্ত যায়। এটা বুঝো নাই। দেখো দ্বিপদী রাশির প্রথম পদের ক্ষেত্রে, দ্বিপদী রাশির প্রথম পদ বলতে কি এখানে দেখো তো এ কিনা? অবশ্যই এ। তো দ্বিপদী রাশির প্রথম পদের ক্ষেত্রে বিস্তারের সময় ঘাত n থেকে 0 পর্যন্ত যায়। এখন এটা বোঝো নাই। তো মনে করো আমরা এইটা একটু আলোচনা করি, একটা বুঝলে সবগুলো বুঝে যাবা। দেন আমরা এখানে একটু দেখি, লক্ষ্য করি a+b অল কিউবের সূত্রটা জানো কি? অল কিউবের সূত্রটা হচ্ছে a³ ইন্টু b0 প্লাস 3a² b1 প্লাস 3a² প্লাস b3। মূলত সূত্রটা হচ্ছে এইটা, a+b অল কিউবের মূলত সূত্র হচ্ছে এইটা। তো এইটা দেখে আমরা এই 2 নাম্বার লাইনটা ঠিক লিখছি কিনা এটা দেখি। দেখো আমি কি বলছি, দ্বিপদী রাশির প্রথম পদের ক্ষেত্রে বিস্তারের সময়, দেখো এটা হচ্ছে দ্বিপদী রাশির প্রথম পদ। এখন যখন বিস্তার করতে যাচ্ছি তখন এর ঘাত কি করবে? n থেকে 0 পর্যন্ত যায়। n বলতে কি বলতো? এই যে ঘাত, n বলতে হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত। ঘাতকে আমরা প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা। ঘাতকে প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা। তার মানে n থেকে 0 পর্যন্ত যায়। এখানে যেহেতু n এর মান আছে 3, দেখো তো প্রথম পদের ক্ষেত্রে কি আছে? n এর মান 3। দেন দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো তো কি 1 কমছে, তার মানে এখানে ছিল 3, দ্বিতীয় পদের ক্ষেত্রে এর মান 1 কমে কত হয়েছে? 2 হয়েছে। দেন তৃতীয় পদের ক্ষেত্রে দেখো তো n এর মান আরো 1 কমছে, আরো 1 কমে কত হয়েছে? দেখো তো এখানে a হয়েছে। দেন চতুর্থ পদের ক্ষেত্রে দেখো তো এর মান আরো 1 কমছে, আরো 1 কমে কি হয়েছে? a⁴ হয়েছে, তাই কি না? তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? a³ কে ঠিক রাখবো, b0 মানে কি? কোন সংখ্যার উপর বা কোন চলকের উপর 0 মানে কি 1, তো 1 টাকে দেওয়ার দরকার হইল না। দেন 3a² b প্লাস 3ab², দেন a0 মানে কি 1 দেওয়ার দরকার নাই, দেন b³ মানে এইখান থেকে এটা সূত্র আসছে। তো আমি বলতে পারি না যে এই দ্বিপদী রাশির প্রথম পদের ক্ষেত্রে বিস্তারের সময় ঘাত n থেকে 0 পর্যন্ত যায়। অর্থাৎ দেখো এখানে ঘাতের মান কত? 3, অর্থাৎ n এর মান 3, তাহলে 3 থেকে দেখো তো 0 পর্যন্ত গেছে কি যায়নি শেষ পর্যন্ত? এখানে 3 আসছে, তারপরে 1 কমছে, তারপরে আরো 1 কমছে, তারপরে 1 কমে একদম 0 হয়ে গেছে। তার মানে আমাদের এই কথাটা রাইট আছে যে n থেকে 0 পর্যন্ত যায়। যেহেতু এখানে n এর মান 3, তার মানে আমি বলতে পারি 3 থেকে 0 পর্যন্ত যাবে। বুঝছো? যখন আমরা a+b⁻10 নির্ণয় করব তখন মনে করো এই a এর মান a10 দিয়ে শুরু হবে, প্লাস ড্যাশ 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 ড্যাশ, দেন a0 হবে। বুঝছো? বুঝছো কি? আশা করি বুঝছো। দেন আসো পরবর্তী আর কি কি বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখতে পাই। দেন আমরা পরবর্তী বৈশিষ্ট্য দেখতে পাই এখানে 3 নাম্বার, যে দ্বিপদী রাশির দ্বিতীয় পদের ক্ষেত্রে বিস্তারের সময় কি পাবো? ঘাত 0 থেকে n পর্যন্ত যায়। এটা তার উল্টা, দেখো আগেরটার এইটা হচ্ছে উল্টা। আগেরটা কি হয়েছে? n থেকে 0 তে গেছে, আর এইটা হচ্ছে 0 থেকে n এ গেছে। দেখো দ্বিপদী রাশির দ্বিতীয় পদটা কি বলতো? এখানে b,
দ্বিতীয় পদটা কি বলতো এখানে বি। এই ক্ষেত্রে দেখো প্রথমে কি বলছি আমি, 0 থেকে n পর্যন্ত যাবে। দেখো তাহলে 0 দিয়ে শুরু, দেখো এখানে বি এর উপর কত আছে 0, দেন আরো এক বাড়ছে, 0 থেকে যেহেতু n পর্যন্ত যাবে তার মানে অবশ্যই বাড়া লাগবে না, অবশ্যই বাড়া লাগবে। তাই এখানে 0 দিয়ে শুরু হয়েছে, দেন এখানে এক বাড়ছে b1, এখানে আরো একবার বাড়ছে তাহলে বি স্কয়ার, এখানে আরো এক বাড়ছে দেন বি কিউব। যেহেতু n পর্যন্ত যাবে, যেহেতু n এর মান 3 এখানে, তাই কারণে এখানে 3 পর্যন্ত গেছে। অনুরূপভাবে যখন তোমরা a প্লাস বি অল স্কয়ারের মান বের করবা তখন কি হবে বলতো, a পাওয়ার 2 হয়, দেন এখানে বি 0 হয়, দেন 2 a বি হয় প্লাস বি স্কয়ার হয় আর a হয় 0। দেখো এখানে যেহেতু n এর মান 2, প্রথম পদের ক্ষেত্রে 2 থেকে 0 এর দিকে যাবে, দেখো 2 হইছে, দেন এর মান হইছে 1, দেন এর মান হইছে 0। দেন দ্বিতীয় পদের ক্ষেত্রে কি বলছি, 0 থেকে n এর দিকে যাবে, দেন এখানে 0 দিয়ে শুরু হইছে, 0 পরে এক বাড়ছে, দেন এখানে পাওয়ার 1 হইছে, দেন আরো এক বাড়ছে, এখানে গিয়ে এখানে পাওয়ার 2 হইছে। তার মানে যতগুলো এই দ্বিপদী রাশি আছে সবগুলো বিস্তার করার ক্ষেত্রে আমার এই তিনটা রুলস মানবে। মানবে কি মানবে না? অবশ্যই মানবে। দেন আরো একটা 4 পাই, দেখো 4 নাম্বারটা কি দেখতে পাই এখানে, 4 নাম্বার দেখতে পাই যে দ্বিপদী রাশির বিস্তৃতি করার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই তিনটা রুলস অনুযায়ী শুধুমাত্র চলকগুলো পাচ্ছি, শুধুমাত্র কি চলকের যে মনে করো বিন্যাস আছে ওইটা পাচ্ছি, কিন্তু আমরা যখন সহগগুলোর দিকে লক্ষ্য করি এই সহগগুলো আসতেছে কোথা থেকে, এটা প্রশ্ন আসতে পারে না? এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে বলতো আমরা কি জানতে পারি, এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারি যে দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা কত হবে, এবং 2 এবং 3 নাম্বার দ্বারা বুঝতেছি যে দ্বিপদী রাশির প্রথম পদ এবং দ্বিতীয় পদ বিস্তারের ক্ষেত্রে এর ঘাত করতে হবে। তো আমরা এখানে আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আরেকটা জিনিস কি দেখো তো, এইখানে সহগ হিসেবে আছে 1, এইখানে সহগ হিসেবে আছে 3, এখানে সহগ হিসেবে 3, এখানে সহগ হিসেবে 1, দেখো এখানে সহগ হিসেবে 1, এখানে সহগ হিসেবে 2, এখানে সহগ হিসেবে 1। তো এই জিনিসটা আমরা পাচ্ছি কোথা থেকে ভাইয়া, সহগগুলো আমরা পাচ্ছি কোথা থেকে? এই সহগগুলো আমরা সাধারণত দুই ভাবে পাই। কি বলছি, এই সহগগুলো আমরা সাধারণত দুই ভাবে পাই। সহগগুলো আমরা পাই হচ্ছে, আপাতত জানো দুই ভাবে সহগগুলো পাই আমরা দুই ভাবে। এই দুই ভাবের মধ্যে দুইটাই কিন্তু তোমরা এসএসসি তে পড়ছো, বুঝছো? একটা হচ্ছে প্যাসকেলের সূত্রের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। 2 নাম্বার আমরা পাই কিভাবে, দ্বিপদী উপপাদ্যের কম্বিনেশনের সাহায্যে, কম্বিনেশনের সাহায্যে। দেন আমরা অর্থাৎ আমরা দ্বিপদী উপপাদ্যের কম্বিনেশনের সাহায্যে আমরা এই সহগগুলোর মান পেয়ে থাকি, বুঝছো? তো কম্বিনেশন তো পড়েই আসছো, কত অধ্যায় বলো তো, ম্যাথমেটিক্স 1 এর 4 অধ্যায় না 5 অধ্যায় পড়ে আসছো নাকি? তো আশা করি তোমরা এগুলো পড়ে আসছো। তো এই সহগগুলোর মান আমরা পাই কিসের সাহায্যে, কম্বিনেশনের সাহায্যে নাকি? তো এই সহগগুলোর মান আমাদের বের করতে হবে না? অবশ্যই বের করতে হবে। তো আমরা এখন কি বলবো যে এই সহগগুলো পাচ্ছি আমরা কিভাবে, এই সহগগুলো বিস্তৃতিতে কিছু সহগ থাকে, আমরা লিখতে পারি বিস্তৃতিতে কিছু সহগ থাকে। এই সহগগুলো নির্ণয় করা যায় কিসের সাহায্যে, কম্বিনেশন, বানান ঠিক আছে রে, কম্বিনেশনের সাহায্যে। কম্বিনেশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। তো আমরা একটু কম্বিনেশনের সূত্রটা পড়ি, কম্বিনেশনের সূত্র, কম্বিনেশনের সূত্রটা কি বলতো, সেটা হচ্ছে NCR is equal n factorial divided r factorial into n minus r factorial। এই যে আমরা জিনিসটা পাইলাম, এই জিনিসের সাহায্যে আমরা কি করতে পারি, এই জিনিসের সাহায্যে আমরা বিস্তৃতির সহগ বের করতে পারি, সহগ বের করি। তো এইটার সাহায্যে আমরা বিস্তৃতির সহগ বের করি, বুঝছো? তো এখন আমরা চলে যাব, বলো কি শেষ পড়বো আমরা? এখন আমরা পড়বো হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সূত্রটা কি ভাইয়া। আপনি যে বললেন
যে আমাদের বড় ঘাত যদি থাকে অর্থাৎ a প্লাস বি পাওয়ার 20 কিংবা a প্লাস বি পাওয়ার মনে করো 30 যদি থাকে, তাহলে আমরা ওটাকে গুণ করব না, আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ওটাকে সলভ করব। তাহলে ভাইয়া বলেন তো দ্বিপদী উপপাদ্যের সূত্রটা কি? জানা দরকার না? অবশ্যই জানা দরকার। আমরা এটা লিখবো দ্বিপদী উপপাদ্যের সূত্র। সূত্র তো দ্বিপদী উপপাদ্যের সূত্র। তার আগে আমাকে জানতে হবে ভাইয়া দ্বিপদী রাশিটা কি। তো মনে করো আমি দ্বিপদী রাশিটিকে ধরলাম a প্লাস এক্স পাওয়ার n। এখন ঘাত কেন n ধরলাম ভাইয়া? আমরা যদি সূত্র লিখতেছি যেখানে তো আমরা এক্সাক্ট মান বসাইতে পারি না, যে 20 বসাবো n এর মান, এটা তো বসাইতে পারি না। আমরা n দিয়ে বসাইলাম যাতে তোমরা n এর মান এখানে ইচ্ছা অনুযায়ী নিয়ে নতুন সূত্র আবিষ্কার করতে পারো, বুঝছো? এই জিনিসটা যদি তুমি শিখতে পারো, তোমরা শুধুমাত্র এতদিন শিখছো কি a প্লাস বি অল স্কয়ারের সূত্র, দেন a প্লাস বি অল কিউবের সূত্র, নাকি এই ধরনের টাইপের স্কয়ার আর কিউবের সূত্র জানছো। তোমরা যদি এইটা জিনিস বুঝতে পারো ভাইয়া, তাহলে আপনি a প্লাস বি পাওয়ার মনে করো 30 এর সূত্র কি হবে তোমরা বের করতে পারবা। দেন a প্লাস বি পাওয়ার 100 এর সূত্র কি হবে তোমরা বের করতে পারবা। যদি তুমি এইটা বুঝে থাকো, বুঝছো? অবশ্যই তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা ইচ্ছা অনুযায়ী সূত্র বানাইতে পারবা। ধরুন এই সূত্রটা কি হবে বলতো? এই সূত্রটা হবে n c0। অর্থাৎ আমি যে বললাম যে সহগ বসবে কিসের সাহায্যে বলতো? সহগ বসবে হচ্ছে কম্বিনেশনের সূত্র অনুসারে। তো এই কম্বিনেশন হচ্ছে এইটা, nc0 দিয়ে শুরু হয় সবসময়। কম্বিনেশন শুরু হয় 0 দিয়ে আর পদ শুরু হয় 1 দিয়ে। মাথায় রাখবা যে কম্বিনেশন শুরু হয় 0 দিয়ে আর পদ শুরু হয় 1 দিয়ে। তাহলে nc0 দেন a n হবে মাইনাস 0 হবে, দেন x 0 হবে, প্লাস n c1 হবে, দেন এখানে a n মাইনাস 1 হবে, দেন x 1 হবে, প্লাস n c2 হবে, দেন a n মাইনাস 2 হবে, দেন x স্কয়ার হবে। তারপর এদিকে লিখি নাকি, প্লাস n c3 হবে, a n মাইনাস 3 হবে ইনটু x কিউ হবে, প্লাস n c4 হবে, দেন a n মাইনাস 4 হবে, দেন x পাওয়ার 4 হবে, প্লাস এরকম ড্যাশ 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 করে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না n c n হয়, যতক্ষণ পর্যন্ত না n c n হয় ইনটু a n মাইনাস n ইনটু x n না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। বুঝতে পারছো? যতক্ষণ পর্যন্ত না এইরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, বুঝছো? অবশ্যই বুঝছো। তো এই যে আমরা দ্বিপদী উপপাদ্যের সূত্রটা লিখলাম, এইখান থেকে দেখো তো আমরা কি কি জিনিস দেখতে পাই। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ভাইয়া এন সব জায়গায় ঠিক আছে। আর এই জিরো মানে কিসের মান বলতো? এই জিরো মানে হচ্ছে আর এর মান। আর এর মান হচ্ছে কোথা থেকে শুরু হয়েছে? জিরো থেকে শুরু হয়েছে। আর এর মান জিরো থেকে শুরু হয়েছে, দেন 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? এন পর্যন্ত চলতে থাকবে, বুঝছো? এন পর্যন্ত চলতে থাকবে। তো আমরা এটাকে বলবো প্রথম পদ, এটাকে বলবো দ্বিতীয় পদ, এটাকে বলবো তৃতীয় পদ, এটাকে বলবো চতুর্থ পদ, এটাকে পঞ্চম পদ, এরকম আরো 2 পদ বাইতে আমরা পারবো। এখন তোমাদেরকে যে বলি ভাইয়া, তোমরা a প্লাস বি পাওয়ার 30 এর সূত্র বের করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে পারবা? জাস্ট এইখানে মানগুলো বসাই দিবা, দেন তোমরা সূত্রগুলো পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে ভাইয়া এখন তোমাদেরকে আমি যদি ভাই বলি যে a প্লাস বি পাওয়ার 30 এর 18তম পদটা কত হবে? কিংবা তোমাদেরকে যে বলি ভাইয়া 29তম পদটা কত হবে? পদটা কত? তাহলে তোমরা কি এই পুরো বিস্তৃতিটা করবা? a প্লাস বি পাওয়ার 30 মানে কি? এখানে মোট পদ সৃষ্টি হবে কয়টা? 31টা। তাহলে ভাই 31টা পদের বিস্তৃতি করা কি জাতা কথা? আপনি তো বললেন এটা সহজ জিনিস। তাহলে ভাইয়া এটা তো দেখতেছি 31টা পদের বিস্তৃতি করলে তো অনেক সময় লাগবে। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া, আমরা যদি ভাইয়া a প্লাস বি পাওয়ার 30 এর 18তম পদ বা 29তম পদ এগুলো বের করতে চাই, তাহলে কি ভাইয়া আমাকে এই বিস্তৃতিটা পুরোটা করতে হবে? কখনোই না। তুমি যদি কোনো সুনির্দিষ্ট পদ চাচ্ছ, কোনো সুনির্দিষ্ট পদ চাচ্ছ, সেটার জন্য কখনোই তোমাকে ফুল বিস্তৃতি করতে হবে না। তোমাকে সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ নির্ণয় করলেই তুমি ইচ্ছা মতো বিস্তৃতির যে কোনো পদ নির্ণয় করতে পারবা। তো সাধারণ পদটা কি? এমন একটা পদ যেখানে আমরা যে কোনো মান অ্যাপ্লাই করে সুনির্দিষ্ট মান পেতে পারি, তাই কি? আমাদের ইচ্ছা মতো মান ব্যবহার করে আমরা ইচ্ছা মতো পদের মান বের করতে পারি। এটাই হচ্ছে সাধারণ পদের কাজ।
তো আমরা সাধারণ পদটা বের করি। তো সাধারণ পদ এমন ভাবে বের করতে হবে যেটা সকল পদের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা সকল পদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা তো বিজ্ঞানী নাকি, তো আমরা যেহেতু বিজ্ঞানী আমরা এই সূত্র থেকে সাধারণ পদটা বের করতে পারছি। দেখি কি করে। তো দেখো এই যে সূত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই সূত্র থেকে আমরা কি কি জিনিস পাই? এই সূত্র থেকে আমরা পাচ্ছি যে ভাইয়া দেখেন সবগুলোর ক্ষেত্রেই এন আছে, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন। দেন আমরা এখানে এন দিতেই পারি, উপরে এন দিলাম, নিচে সি দিলাম। এখন দেখেন ভাইয়া এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এটা 4। আমি কি বলছি এটা কিসের মান? এগুলো হচ্ছে আর এর মান। আর এর মান শুরু কোথা থেকে? 0 থেকে শুরু। আর এর মান শুরু হচ্ছে 0 থেকে, আর এর মান শুরু হচ্ছে 0 থেকে। তো আমরা এখানে লিখতেই পারি যে উপরে হচ্ছে এন, সি, আর নিচে 0, 1, 2, 3, 4, 5, এগুলো কিসের মান? আর এর মান। এগুলো হচ্ছে আর এর মান। তো আমি লিখলাম যে এনসিআর, এনসিআর এতটুকু ক্লিয়ার? এতটুকু। দেন দেখো এইখানে এ পাওয়ার এন মাইনাস 0 আছে, এখানে দেখো এ এন মাইনাস 1 আছে, এখানে এ এন মাইনাস 2 আছে। দেখো এর প্রথমে সর্বপ্রথম এন সব জায়গায় আছে, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন। কিন্তু পরিবর্তন হচ্ছে কি? -0, -1, -2, তারপরে -3, -4, -n পর্যন্ত চলে গেছে এরকম। তাহলে একটা জিনিস আরো লক্ষ্য করো, এইখানে যেটা 0 এখানেও সেটা 0, এখানে যেটা 1 এখানেও এখানে 1 বসছে, এখানে যেটা 2 এখানেও 2, এখানে যেটা 3 এখানেও 3, এখানে যেটা 4 এখানে 4। তার মানে আমরা বলতে পারি না যেহেতু আমরা এইটাকে 0 হওয়ার কারণে এখানে 0 বসাইছি, যেখানে এখানে 1 হওয়ার কারণে এখানে 1 বসাইছি, এখানে 2 হওয়ার কারণে এখানে 2 বসাইছি, এখানে 3 হওয়ার কারণে এখানে 3 বসাইছি। তার মানে আমরা এখানে ধরছি কি? আর। তার মানে আমরা এখানে এ এন মাইনাস আর লিখতে পারি, এ এন মাইনাস আর লিখতে পারি। যেহেতু এইখানে যেটা হচ্ছে এ পাওয়ার এন মাইনাস তত হচ্ছে, এইখানে যেটা হচ্ছে এন মাইনাস তত হচ্ছে, এইখানে যেটা হচ্ছে এন মাইনাস তত হচ্ছে। তার মানে এইখানে আমি ধরছি কি এবার? আর। তার মানে এ এন মাইনাস আর হবে। এতটুকু সিম্পল একটা বিষয় বোঝো নাই? বুঝছো আশা করি। এখন আসো এইখানে দেখো, এইখানে যেটা হচ্ছে ওর পাওয়ার তত হচ্ছে, এখানে 0 আছে বিধায় এক্স পাওয়ার 0 হচ্ছে, এখানে 1 আছে বিধায় এখানে এক্স পাওয়ার 1 হচ্ছে, এখানে 2 আছে বিধায় এখানে এক্স পাওয়ার 2 হচ্ছে, এখানে 3 আছে বিধায় এক্স পাওয়ার 3 হচ্ছে, এখানে 4 আছে বিধায় এক্স পাওয়ার 4 হচ্ছে। যদি এখানে 5 থাকতো এক্স পাওয়ার 5 হইতো। যদি ভাই এখানে আর আছে তাহলে এক্স পাওয়ার আর হবে। তার মানে এখানে আমি ইনটু এক্স পাওয়ার আর দিলাম। বুঝছো? ইনটু কি দিব আমি? ইনটু এক্স পাওয়ার আর দিলাম। এতটুকু ক্লিয়ার? তো আমরা এই সাধারণ পদটাকে কি লিখতে পারি বলতো? এই সাধারণ পদকে আমরা বলতে পারি আর প্লাস 1 তম পদ। সাধারণ পদ বা আমরা এটাকে বলবো আর প্লাস 1 তম পদ। বুঝছো? এইটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা না থাকারই কথা ভাইয়া। এইটুকু তো আমরা আবিষ্কার করলাম এই সূত্রের সাহায্যে। কিন্তু ভাইয়া আমাদের খটকা লাগার বিষয় হচ্ছে এইখানে। ভাইয়া সাধারণ পদ বুঝলাম, আর প্লাস 1 তম কেন দিলাম? আর প্লাস 1 তম পদটা কেন দিলাম ভাইয়া? দেখো আর প্লাস 1 তম পদটা আমরা কেন দিলাম? দেখো এটা হচ্ছে পদ নাম্বার আর এটা হচ্ছে আর এর মান। দেখো আর এর মান যখন 0, আমি বলছি কি নিচে যেটা থাকবে 0, 1, 2, 3, 4 ড্যাশ 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 এন পর্যন্ত, এটা কিসের মান বলতো? এটা আর এর মান। যখন আর এর মান 0, যখন আর এর মান 0 তখন বলতো পদ নাম্বার কত? দেখো যখন আর এর মান 0 তার মানে এটা কয় নাম্বার পদ? এটা হচ্ছে প্রথম নাম্বার পদ। যখন আর এর মান 0 পদ নাম্বার হচ্ছে 1। যখন আর এর মান হচ্ছে তোমার গিয়ে 1, দেখো আর এর মান যখন 1 তখন পদ নাম্বার কত হয়েছে? একটা দুইটা, তার মানে পদ নাম্বার হয়েছে 2। যখন আর এর মান হয়েছে তোমার 2 তখন পদ নাম্বার হয়েছে 3। যখন আর এর মান হয়েছে তোমার গিয়ে 3 তখন পদ নাম্বার হয়েছে কি? 4। যখন আর এর মান তোমার হবে হচ্ছে 4 তখন পদ নাম্বার হবে 5। তাই কিনা? যখন আর এর মান 0 হয়েছে পদ নাম্বার হয়েছে 1। দেখো আর এর মান 0 মানে পদ নাম্বার 1, আর এর মান যখন 1 হয়েছে পদ নাম্বার হয়েছে 2, আর এর মান যখন 3 হয়েছে পদ নাম্বার হয়েছে 4। তাই কিনা? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো 0 প্লাস 1, দেন 1 প্লাস 1, দেন আমরা লিখতে পারি 2 প্লাস 1, দেন আমরা লিখতে পারি 3 প্লাস 1, দেন আমরা লিখতে পারি 4 প্লাস 1। দেখো সবগুলোতেই আমরা 1 কে কমন রাখলাম, সবগুলোতেই 1 কে আমরা কমন রাখছি। তার মানে সবগুলোতে আমরা কি করছি? 1 কে কমন রাখছি, সবগুলোর ভিতরেই 1 আছে। দেন এইদিকে 0 হয়েছে, এইদিকে 1 আছে, এদিকে 2 আছে, এদিকে 3 আছে, এদিকে 4 আছে। তো দেখো তো 0টা কিসের মান? আর এর মান। 1টা কিসের মান? এই ক্ষেত্রে আর এর মান।
2টা কিসের মান আর এর মান, এই ক্ষেত্রে 3টা কিসের মান আর এর মান, এই ক্ষেত্রে 4টা কিসের মান আর এর মান। তার মানে আমরা লিখতে পারি না, যখন আমি সাধারণ পদ নির্ণয় করব তখন আমি লিখতে পারি না আর প্লাস 1 তম পদ। বুঝছো? বুঝছো কি? দেখো এখানে 1 তম পদ হয়েছে কখন, যখন আর এর মান 0 হয়েছে। 2 তম পদ হয়েছে কখন, যখন আর এর মান 1 হয়েছে। 3 হয়েছে কখন, যখন আর এর মান হয়েছে 2। তাই কি না? তো আমরা এটাকে লিখতে পারি 0 প্লাস 1, 1 প্লাস 1, 2 প্লাস 1, 3 প্লাস 1, 4 প্লাস 1। এখানে 1 সবগুলোতে সাধারণ জিনিস, 1 আমি ঠিক রাখলাম। দেন এইদিকে আসো প্রথম নাম্বার পদের ক্ষেত্রে 0 বলতে কি, 0 বলতে আর এর মান, 1 বলতে কি এখানে আর এর মান, 2 বলতে কি আর এর মান, 3 বলতে কি আর এর মান, 4 বলতে কি আর এর মান। তার মানে আমরা লিখতে পারি না, যখন কোন পদ নির্ণয় করতে যাব তার মানে আমি আর প্লাস 1 তম পদ বের করবো, আর প্লাস 1 তম পদ বের করবো অবশ্যই। এখানে আর একটা জিনিস তুমি শিখে রাখো, এখানে শিখে রাখো যে কম্বিনেশন, কম্বিনেশন শুরু হয় 0 থেকে, কম্বিনেশন শুরু হয় 0 থেকে। আর কি বলতো, আর পদ শুরু হয় 1 থেকে, পদ শুরু হয় 1 থেকে। এই কারণে আমরা 1 থেকে, এই কারণে আমরা আর প্লাস 1 তম পদ বের করি। বুঝছো? আর প্লাস 1 তম পদ বের করি। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাইয়া তোমাকে যদি বলি, ভাইয়া তোমাকে যদি আমি ভাইয়া বলি যে a প্লাস বি পাওয়ার 21 এর 21 তম পদ কত, 21 তম পদ কত, তাহলে তুমি এটা কিভাবে লিখবা? এই 21 তম পদটাকে তুমি ডিরেক্ট না লিখে তুমি আর প্লাস 1 এর মাধ্যমে কনভার্ট করবা। তাহলে 21 তম পদকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? 21 তম পদকে আমরা লিখতে পারি 20 প্লাস 1। 21 তম পদটাকে আমরা লিখতে পারি হচ্ছে 20 প্লাস 1। সেক্ষেত্রে বলতো এই 20টা কিসের মান? এই 20টা হচ্ছে তোমার গিয়ে আর এর মান, এই 20টা হচ্ছে তোমার গিয়ে আর এর মান। বুঝছো? এই 20টা হচ্ছে তোমার গিয়ে আর এর মান। তো এইরকম করে আমরা একটা দেখি, এই যে যত কিছু শিখলাম এই সূত্রের সাহায্যে আমরা দেখি তো ভাইয়া আমরা কোনো সূত্র আবিষ্কার করতে পারি কি পারি না? একটু চেষ্টা করো, দেখি একটু চেষ্টা করি। মনে করো আমি a প্লাস বি পাওয়ার 4 এর সূত্রটা আবিষ্কার করতে চাচ্ছি। তো এই সূত্র অনুসারে n এর মান বলতো কি, এখানে n এর মান হচ্ছে 4, c 0 ঠিক থাকবে, দেন a n মাইনাস 0, দেন b পাওয়ার কত হবে 0। এই সূত্র অনুসারে আমরা একটা নতুন সূত্র আবিষ্কার করতে চাচ্ছি, এই দ্বিপদী রাশি অনুযায়ী আমরা একটা সূত্র আবিষ্কার করতেছি এই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। দেন প্রথম পদ হবে এইটা, দ্বিতীয় পদ আসো n বলতে কি 4, c 1, a n মাইনাস 1, n বলতে কি 4 মাইনাস 1, এখানে n বলতে কি 4, 4 মাইনাস 0 হবে, দেন এখানে হবে কি b পাওয়ার 1 প্লাস 3 নম্বর পদ কি হবে 4c2, a 4 minus 2 into b পাওয়ার স্কয়ার বা 2। দেন আসো পরেরটা 4c3, 4c3 আসলো, আর এর মান কমান্ডে বাতে থাকবে, ইনটু a 4 minus 3 b পাওয়ার কিউব প্লাস 4c4। আমি কি বলছিলাম কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ n না হয়, অর্থাৎ 4c4 এখানে হয়ে গেছে, তার মানে এরপর আর কোনো পদ সৃষ্টি হবে না। দেন a 4 minus 4 into b পাওয়ার 4। এখন এইটার আমি ক্যালকুলেশন নির্ণয় করব, এখন এই যে ভাই কম্বিনেশন গুলো আছে 4c0, এগুলোর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এগুলোর মান আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে, কিংবা আমরা ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারি। তো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কিভাবে বের করতে পারো এটা আমি তোমাদের অলরেডি আগে বলে দিয়েছি। যদি না বুঝে থাকো তাহলে কিছু করার নাই, পরে একদিন আমি ক্যালকুলেটর যখন হ্যাক শিখাবো তোমাদের আমি শিখিয়ে দেবো। দেখো 4c0 মানে কি, 4c4, আর ক্যালকুলেটর তো কাজ করতেছে না, 4 4 সি, আরে কাজ করে না ক্যালকুলেটর। যাই হোক আমাদের ক্যালকুলেটর কাজ করতেছে না বাবা, আমরা এখন কি করব, আমাদের শেষ ভরসা হচ্ছে আমাদের এই সূত্র। এই সূত্রটা কোথায় করা যায় দেখি, দেখো এগুলো মুছে দেই নাকি, এগুলো তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো আমাদের ক্যালকুলেটর কাজ করতেছে না, তো আমরা এখন কিসের সাহায্যে করব, সূত্রের সাহায্যে করব। দেন এনসিআর বলতে এখানে কি আছে বলতো 4c0 আছে, তার মানে সূত্র কি n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল হবে, দেন r ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল মানে কি r এর মান 0, 0 ফ্যাক্টরিয়াল,
ইন্টু এন মাইনাস আর অর্থাৎ 4 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল। দেখো 4 ফ্যাক্টরিয়াল ঠিক থাকবে, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 4 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল মানে কি 4 ফ্যাক্টরিয়াল। এই 4 ফ্যাক্টরিয়াল এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, তার মানে প্রথমটার মান হবে কি 1, অর্থাৎ প্রথম পদের সহগ কি হবে বলতো, প্রথম পদের সহগ হবে তোমাদের গিয়ে 1। 1 ইন্টু এ 4 মাইনাস 0 মানে কি এ পাওয়ার 4, দেন বি 0 মানে কি কোন সংখ্যার উপর 0 মানে কি 1, তার মানে প্রথম পদ হচ্ছে তোমার গিয়ে এ পাওয়ার 4। দেন দ্বিতীয় পদ আসো, দ্বিতীয় পদ কি বলছে 4c1, দ্বিতীয় পদ বলছে হচ্ছে 4c1। দেন আমরা এখানে ক্যালকুলেশন করব। 4c1 বলতে কি বলতো, 4c1 বলতে কি 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল নাকি, ঠিক তাই। তো আমরা যদি এখানে 4 ফ্যাক্টরিয়াল কে ভাঙাই তাহলে কত পাবো বলতো, 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল পাবো কি পাবো না, 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 এর উল্টো গুণফল। তো 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল আমি দিলাম, 3 ফ্যাক্টরিয়ালের পর আমি আর ভাঙাইলাম না, কেন ভাঙাইলাম না একটু দেখাচ্ছি। দেখো এখানে 1 ফ্যাক্টরিয়াল লিখলাম, 1 ফ্যাক্টরিয়াল লিখলাম, 1 ফ্যাক্টরিয়ালের মান কত বাবা, 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে জাস্ট 1ই, 1 ঠিক রাখলাম। দেন 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3 ফ্যাক্টরিয়াল, 4 থেকে 1 বাদ দিলে হয় 3 ফ্যাক্টরিয়াল। দেন এই 3 ফ্যাক্টরিয়াল এই 3 ফ্যাক্টরিয়াল কাটা, তাহলে আমি आंसर কত পাচ্ছি 4। তার মানে দ্বিতীয় পদের সহগ কত হবে বলতো 4। দেন আসো চলক গুলো কি হবে, দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো a 4 মাইনাস 1 আছে, তার মানে a কিউব, দেন b1 আছে, দেন জাস্ট b, বুঝছো, ঠিক আছে বুঝছো। দেন তৃতীয় পদের ক্ষেত্রে দেখো তো কি আছে 4c2, তার মানে এখানে আমি 4c2 দিব, বুঝছো। তার মানে এখানে 4 ফ্যাক্টরিয়াল ঠিক থাকবে, এখানে আর এর মান জাস্ট চেঞ্জ হবে। তার মানে 4c2 বলতে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে তোমাদের কি 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাই কি না। এখন 4 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল লেখা যায় কি যায় না, অবশ্যই লেখা যায়। 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল আমি লিখবো, দেন আমি ভাগ দেব কি 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইনটু 1, 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো 2 ফ্যাক্টরিয়াল। তো এই 2 ফ্যাক্টরিয়াল এই 2 ফ্যাক্টরিয়াল কাটা যায় কি যায় না, অবশ্যই যায়। আর 2 দুগুণে কত হয় বাবা না 4, 2 দুগুণে হয় কত 4, তার মানে আমি ক্যালকুলেশন করে পাইলাম কত মোটে 3 দুগুণে 6, তার মানে তৃতীয় পদের ক্ষেত্রে সহগ হবে 6, তৃতীয় পদের ক্ষেত্রে সহগ কত হবে 6, 3 দুগুণে 6, তার মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তৃতীয় পদের ক্ষেত্রে সহগ হচ্ছে 6, তাই 6a স্কয়ার b স্কয়ার, বুঝছো, 6a স্কয়ার b স্কয়ার। এখন আসো চতুর্থ পদের ক্ষেত্রে, এখন আসো চতুর্থ পদের ক্ষেত্রে, চতুর্থ পদের ক্ষেত্রে দেখো তো কি আছে 4c3 আছে, তাহলে 4c3 ইকুয়াল কি লিখবো আমরা 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল নাকি। 4 ফ্যাক্টরিয়াল কে আমি ঠিক রাখলাম, 4 ফ্যাক্টরিয়াল কে আমি ঠিক রাখলাম না, 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল করলাম, 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল করলাম, দেন এখানে আছে 3 ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম, দেন 4 মাইনাস 3 মানে কি বলতো 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে কি জাস্ট 1, এই 3 ফ্যাক্টরিয়াল এই 3 ফ্যাক্টরিয়াল কাটা, তার মানে জাস্ট থাকতেছে কত 4, তার মানে আমার সূত্রে কি আসবে এখানে বলতো 4 আসবে, অর্থাৎ চতুর্থ পদের সহগ কত হবে 4। দেন দেখো a 4 মাইনাস 3 আছে, a 4 মাইনাস 3 মানে বলো কত, 4 মাইনাস 3 মানে হচ্ছে a পাওয়ার 1, দেন b কিউব আছে, দেন b কিউব এখানে বসবে, বুঝছো। আমাদের চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করা শেষ। দেন এখন আসো আমাদের পঞ্চম নাম্বার পদটা কত হবে। পঞ্চম নাম্বার পদে কি আছে 4c4, 4c4 মানে কি হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। এমন হচ্ছে কি হচ্ছে না, n মানে 4 r মানেও 4, n মাইনাস r বলতে কি 4 মাইনাস 4, তাহলে এই 4 ফ্যাক্টরিয়াল এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, দেন 1 ডিভাইডেড 4 মাইনাস 4 মানে কি 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো 1, তার মানে 1 ডিভাইডেড 1 মানে কি জাস্ট 1ই থাকবে, 1 ডিভাইডেড 1 মানে কি জাস্ট 1ই। তার মানে আমরা সূত্রটা লিখতে পারি যে পঞ্চম পদের সহগ জাস্ট হবে তোমাদের গিয়ে 1, 1 ইনটু a 4 মাইনাস 4 মানে কি a 4 মাইনাস 4 মানে হচ্ছে 0, a পাওয়ার 0, a পাওয়ার 0 মানে কি জাস্ট 1, 1 ঠিক রাখলাম, দেন b পাওয়ার 4, তার মানে আমার সূত্রটা গিয়ে দাঁড়াইলো এরকম, সূত্রটা দাঁড়াইলো এরকম a পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b পাওয়ার 4, তার মানে আমরা সূত্র আবিষ্কার করে ফেললাম, বুঝছো। এভাবেই তোমরা সূত্র আবিষ্কার করবা। আমার একটু সময় লাগতো কারণ কি আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে,